হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ হচ্ছে বুধবার 22 তারিখ। আমি আছি এখন বর্তমান ঠাকুর ঘরে, আর আমি রাত থেকে ব্লগটা চালু করেছি। তো আমি এই রাতের বেলা আমি ঠাকুর ঘরে কি করছি, দিন হচ্ছে বৃহস্পতিবার, পূর্ণিমা আছে, তাই জন্য লক্ষ্মী ঠাকুরের পুজো হবে। তাই মা আজকে গিয়ে ঠাকুরের জন্য ফুল ফল সন্দেশ এইসব জিনিস নিয়ে এসেছে। আমি ওইসব জিনিসই গোছাবো বলে এখন আমি ঠাকুর ঘরে এসেছি। আর এই ফুলগুলোকে আমি এই পেপার থেকে বের করে নেব, কারণ গরম পড়েছে, ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এই ঝুড়িতে রেখে দিচ্ছি। পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মুনি আসিলে হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতের রহিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছয় যত মর্তবাসী। আমার এখানে ফুলগুলো গোছানো হয়ে গেছে, আর ওই পলিথিনগুলো আমি সাইড করে এখন এখানেই রাখবো, সকালবেলা ফেলবো। তো এগুলো ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। তো চলুন, আমার এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো রাত হয়ে গেছে, এখন আমি ঘুমোবো, কারণ সকালবেলা অনেকগুলি কাজ আছে ঠাকুরের। তো আমি এখন লাইটটা অফ করে নিচ্ছি। তো ব্লগটা আমি আজ রাত থেকে স্টার্ট করেছি, তো আমি কাল সকাল অবধি ব্লগটা চলবে কন্টিনিউ। তো আমার এই যে চোখে দেখছেন এইভাবে কালো হয়ে আছে, এটার কারণ আছে। এরপরে একটা ভিডিওতে একটা শর্ট ভিডিও আসছে, এটা ভেবে বসবেন না যে এটা ডার্ক সার্কেল না, ওইটা কাজল। কিন্তু এখন আমি ঘুমোতে যাচ্ছি যাতে আমার সত্যিকার ডার্ক সার্কেল না পড়ে যায়। হে গাইস, গুড মর্নিং সবাইকে। এখন আমি ভোর 5টা থেকে উঠে পড়েছি। আমার তো মনেই নেই আমি লাস্ট কবেই এই ভোর উঠেছি। আর ঘুমটা একদম ছাড়তে চাইছিল না, জোরমার করে ছাড়িয়েছি। আর এখানে কিন্তু আমার পুজো শেষ হয়ে গেছে। পুজোটা করে তারপর আবার একটু ব্লগ বানাচ্ছি, কারণ পুজো করার সময় কোনো ব্লগ বানাইনি। ফোন নিয়ে ভিডিও করতে থাকি তাহলে মানে ঠাকুর পুজোর থেকে ভিডিওর দিকে মনটা বেশি যাবে। তাই জন্য আমি পুজোটা করে একেবারে তারপরে আমি ভিডিওটা অন করেছি। আর দেখুন, ফুল দিয়ে সাজানোর পরে ঠাকুর খুবই সুন্দর লাগছে দেখতে। আর নিচে চারিদিকে ফুল দেওয়া আছে। এখানে বেশি কিছু দিতে পারিনি, সন্দেশ, নকুলদানা আর কলা আর একটু সুপুরি, এইটা দিয়ে পুজো করানো হয়েছে। বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল। তো এখানে ঠাকুর পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে ঠাকুরের প্রসাদ বের করে নিয়ে এসেছি। তারপরে সকলকে দিয়ে আমি নিজেও প্রসাদ খেয়েছি। অনেক ভোর থেকে উঠেছি, তাই জন্য সকাল থেকে খুবই জোর খিদে পেয়ে গেছিলো। আর এখানে আমি ভিডিও বানাচ্ছি দেখে ভাই আমার কপি করছিল, সেটা দেখে আমার খুবই হাসি পেয়েছে। তারপরে এই করতে করতে বাইরে চলে এসেছিলাম। আর বাইরে এসেছি কারণ এরকম ভোরবেলা তো কখনো উঠিনি, তাই জন্য আজকে উঠে খুব ভালো লাগছিল। বাইরে দেখুন কি সুন্দর রোদ, গরম নেই কিন্তু রোদটা বেশ স্বচ্ছ, ভালো লাগছে। তো মুখে খুবই রোদ পড়ছিল, একদম তাকাতেই পারছি না। তো এইভাবে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ তো আবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তখন যখন দেখি আকাশটা ভালোই পরিষ্কার, তাই জন্য ভাবলাম আপনাদেরও একবার আকাশটা একবার দেখিয়ে দিই। খুবই পরিষ্কার লাগছে, কারণ আকাশ দেখার জিনিস না জানি, তাও আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলুন এবার বাড়ি ফেরা যাক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানটা।
তো এখন আমি বাড়ি যাই, চুলটা এখনও শোকেনি। আজ ভোর থেকে উঠেছিলাম, তাই জন্য বসতে বসতে যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। উঠে যখন দেখি এখানে লুচি আর ঘুগনি তৈরি হয়ে আছে, তো আমি উঠে পড়ে খেতে বসে গেছিলাম। ভীষণ খিদে পেয়ে গেছিলো। আসলে ঘুমটা পূরণ হয়নি বলে এইভাবে আবার আমি ঘুমিয়ে গেছিলাম, নিজেও বুঝতে পারিনি। আর আমি ভুল করে জল না খেয়ে আগে আমি তরকারিটা খেয়ে নিয়েছিলাম, তাই জন্য গলায় ভীষণ পরিমাণে ঝাঁঝ লেগে গেছিলো। তো আমাকে আবার জল খেতে হয়েছে, তো তাও ঝাঁঝটা যাচ্ছিল না। আর এই ভোরবেলার ওঠা চক্করে আমার সারা দিনটা ঢলে ঢলে কেটেছে। সারা দিনটা ঘুম ঘুম পেয়েছে, খুবই বিরক্ত লাগছিল ঘুমের কারণে। অভ্যাসটা ছেড়ে গেছে, তাই জন্য এত কষ্ট হচ্ছে। তো এখানে আমি আমার জল খাবারটা খেয়ে নিই। কিছুক্ষণের পরে আমাদের বাড়িতে একটা পার্সেল আসে, এটা আমরাই অর্ডার করেছিলাম। আর এতে আমরা কি অর্ডার করেছিলাম সেটা আমি আমার শর্ট ভিডিওতে দেবো, আনবক্সিং ভিডিওটা। তো এখানে আমি দেখাচ্ছি না, কিন্তু এইটা করে আমরা কিন্তু ঠকেছি সেটা বলে রাখছি। আর কি আছে সেটা আমার শর্ট ভিডিওতে দেখে নিন। ওই সকালের পর থেকে আমি আর একবারও ব্লগ বানাইনি, এই আমি একদম বানাচ্ছি বিকেলবেলা। চলুন আগে আমি ঠাকুর ঘর থেকে ঘুরে আসি, কারণ ঝাঁট দিতে হবে। আগে ঠাকুর ঘর থেকে ঝাঁটটা শুরু করে পুরো ঘর দিয়ে দেবো। ওদিকে কাজ শেষ হয়ে গেছে, এসে যখন দেখি কারেন্টটাও চলে গেছে, ভীষণই গরম লাগছিল। তো এরপর আমার সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে, তো এখন আমি বসে পড়েছি ফ্যানের তলায়। এখন কারেন্টও এসে গেছে। তো এখানে আছে রুটি আর তরকারি, আর এটা রাতের খাবার। আমি সকাল থেকে নয়, বলতে গেলে আমি কাল রাত থেকে একদম ব্লগ বানানো স্টার্ট করেছিলাম। আর রাত অবধি আজকে ব্লগটা চলছে, তো আর আমি এটা কন্টিনিউ করবো না। তো আজকে আমি এই খাওয়া দিয়ে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। এবং তো এখন আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।